হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে কিছু নিটের কোশ্চেন আলোচনা করব, যেটা ইংরেজিতে লেখা আছে কিন্তু তোমাদের বাংলাতে বুঝিয়ে দেব যে ওই কোশ্চেনটা কী বলা হচ্ছে, ইংরেজিতে কোশ্চেনটা কী বলা হচ্ছে সেটা ভালো করে দেখো। আমি সেটা বলছি কারণ তোমাদের নিটে যখন পরীক্ষা হবে তখন তো ইংরেজিতে কোশ্চেন হবে, তো তোমাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে। তো সেই জন্য এখন থেকে একটু ইংরেজিটা দেখে রাখো, তাহলে খুব সহজে আমি কেটে 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 ইংরেজিটা বলবো। তো দেখো এখানে অঙ্কটা আছে এরকমভাবে, বলছে ফর এ সেল, মানে একটা সেলের জন্য বা সেল রিয়াকশনের জন্য ইনভলভিং ওয়ান ইলেকট্রন, একটা সেল রিয়াকশন বা একটা সেলে কী হয়েছে, একটা ইলেকট্রন ইনভলভ হয়েছে, মানে একটা রিয়াকশানে টেক পার্ট করার জন্য একটা ইলেকট্রন টেক পার্ট করেছে ওই সেলের রিয়াকশানের জন্য, তাহলে ওয়ান ইলেকট্রন। কী দেওয়া আছে আমি অঙ্কটাকে পুরোটা লিখিনি, ঠিক আছে? অঙ্কটাতে লেখা আছে কী দেওয়া আছে, গিভিন দেখো, গিভিন ই জিরো সেলের মানটা দেখো আমাকে দিয়ে দেওয়া হয়েছে কত, 0.59 ভোল্ট অ্যাট 298 কেলভিন, মানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ই জিরো সেলের মানটা দেওয়া আছে তোমাকে। অ্যান্ড বলে দেওয়া আছে কমা দিয়ে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য সেল রিয়াকশন ইজ। তাহলে কী বার করতে বলছে, যে আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমাকে বার করতে বলেছে ফর দ্য সেল রিয়াকশন, সেই সেলটার রিয়াকশানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাকে বার করতে বলেছে যে সেল রিয়াকশানে একটা ইলেকট্রন ইনভলভ হয়েছে। বুঝতে পারছো? আরও কি গিভিন আছে, বলছে 2.303 RT/F, এটা সমান দেওয়া আছে 0.059 ভোল্ট অ্যাট 298 কেলভিন। তো এখানে চারটে অপশান দিয়ে দেওয়া হয়েছে। তো এই অঙ্কটা করার আগে আমি কিছুটা তোমাদের থিওরিটা একটু বলে দিই। থিওরিটা বললে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমরা কি করি, আমরা জানি যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ই সেল সমান ই জিরো সেল মাইনাস 2.303 RT/NF লগ, এটা কি কিউ, আমি আগে বলেছিলাম কিউ মানেটা কি, কিউ মানেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের একটা সক্রিয়তা বাই বিক্রিয়ক পদার্থের সক্রিয়তা। কখন এই কিউটা, এই যে এই কিউটা কখন কে হবে, এটা কে হবে কখন, বা কে সি বা কে হবে কখন, যখন এটা এই রিয়াকশানটা থাকবে কি ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মানে যখন ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় চলে আসবে রিয়াকশানটা, ঠিক সেই সময় এটা কি হবে, আমাদের এই কিউটা তখন কে হয়ে যাবে, কে সি হয়ে যাবে। ঠিক আছে, এই কিউটা সমান তখন কি হবে, কে সি হবে। তাহলে কী হচ্ছে, ওই অ্যাকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় কী হয়, তখন ডেল জি ইজকাল টু জিরো হয় এবং ই সেলও হয় জিরো হয়ে যায়। তার মানে এই পার্টটা হচ্ছে জিরো। তাহলে কী হবে তখন, ই জিরো সেল মাইনাস 2.303 RT/NF লগ, এটা কেসি। তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি লগ কেসির মানটা কী হবে, এখানে ই জিরো সেলের মানটা কি আছে, ই জিরো সেল তখন কী হবে, ই জিরো সেল RT/NF, তাহলে ই জিরো সেল একটা মাইনাস হবে, তাহলে লগ কেসি সমান, এদিকে এটা মাইনাস হবে প্লাসই হবে, ঠিক আছে। তো ই জিরো সেল ইন্টু NF বাই 2.303 RT, তাহলে লগ কেসি সমান, আমরা জানি কি এই মানটা এমনিতেও আমরা জানি এবং এটা প্রদত্তও আছে, যে ই জিরো সেল ইন্টু এন বাই 0.059, এটা আমাদের সূত্র। এটা আমরা জানি লগ কেসি সমান, এই মানটা আমরা জানি কিন্তু লগ কেসি সমান কি, ই জিরো সেল ইন্টু এন বাই 0.059। এটাকে আমাদের দেখবে বইয়ে লেখা আছে এভাবে, যে ই জিরো সেল সমান 0.059/n লগ কে বা কেসি, এটা আছে তো। এইটা দিয়ে আমি অঙ্কটা করব, খুব সহজ অঙ্কটা, মানে অঙ্কটা যদি বুঝতে পারো অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা কী রয়েছে এরপর আমি দেখো এই সূত্রে বসাবো। তাহলে কী হচ্ছে, ই জিরো সেলের মানটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি যদি এটাতেও বসাই তাহলে আমাকে কী হয়েছে, ই জিরো সেলের মানটা দেওয়া হয়েছে 0.59 দেওয়া হয়েছে। কটা ইলেকট্রন প্রদত্ত হয়েছে, একটা ইলেকট্রন রিয়াকশানে টেক পার্ট করছে, মানে একটা রিয়াকশানে একটা ইলেকট্রন কাজে লাগছে, তাই তার মোট সংখ্যা 1 লগ
কেসি। তাহলে এখান থেকে আমি লগ কেসির মানটা বার করব। লগ কেসি সমান আসবে তখন কত, 0.59 বাই 0.059। এটার মান কত হবে, 59 ইন্টু -2 হবে, আর এটাকে করলে 59 ইন্টু 10⁻³ তাহলে কেটে গেল। তাহলে আসবে 10⁻10 লগ কেসি, এই 10টা উপরে যাবে 10⁻1 হয়ে, ঠিক আছে, 10 আসবে। তাহলে কেসি সমান হবে কি 10⁻10⁻10। এইটা হচ্ছে তোমার উত্তর। দেখো এখানে উত্তর রয়েছে 10⁻10, দেখতে পেয়েছো? তাহলে অঙ্কটা বুঝতে পারলে শুধুমাত্র আমি কি করলাম, এখানে সূত্রে বসিয়ে দিলাম E0 সেল সমান 0.59/n লগ কেসি। যদি এখানেও এক বসাতে একই জিনিস, লগ কেসি সমান E0 সেলের মানটা বসাতে, এই যে 0.59 ইন্টু একটা ইলেকট্রন বাই 0.59, সেম জিনিসটাই রয়েছে। তাহলে এখানে লগ কেসি সমান 10 হয়ে যাবে। এই যে এখানে যে 10⁻1 যেটা, সেটা উপরে গেলে কী হবে, 10 হবে। তাই এটা 10 লগ কেসি, আর কেসির মানটা যখন শুধু কেসি লগ তুলে নেবো তখন 10⁻, এটা হয়ে যাবে 10⁻10 হয়ে যাবে। কোথা গেল, 10⁻10 হয়ে যাবে। বুঝতে পেরেছো? একটু দেখে নাও অঙ্কটা। তাহলে বুঝতে পারলে। পরের অঙ্কটার দিকে চলো। পরেরটাতে বলে দেওয়া আছে আরও সহজ অঙ্ক। তোমাদের এটা আমি অলরেডি বাংলাতে করিয়েছি, তবু অঙ্কটা ইংরেজিতে দেখে নাও। বলছে দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ এ 0.5 মোল পার ডেসিমিটার কিউব সলিউশন। তার মানে কি, এই যে এই সলিউশনটা এত, তার কনসেন্ট্রেশন কত, 0.5 মোল পার ডেসিমিটার কিউব অফ AgNO3 সলিউশন। তাহলে কী বলছে, দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ এত মোলার সলিউশন অফ AgNO3 উইথ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি অফ এত কে ইজ। তাহলে আমাকে বার করতে বলেছে মোলার কন্ডাক্টিভিটিটা কত হবে এত মোলার AgNO3 সলিউশনের, যার কাপ্পার মানটা দেওয়া আছে, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি অফ এই মানটা দেওয়া আছে অ্যাট 25 ডিগ্রি বা 298 কে কেলভিন ইজ। মানে মোলার কন্ডাক্টিভিটি কত হবে, হাউ মাচ মোলার কন্ডাক্টিভিটি। আবার আমি বলছি দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ, এতদূর পর্যন্ত দেখো এটা মোলার কন্ডাক্টিভিটি অফ এ, এটা মোলার কন্ডাক্টিভিটি কার, যার এই সলিউশন, এই মোলার সলিউশন অফ AgNO3 উইথ তার এই AgNO3 সলিউশনে উইথ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি, যার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি বা কাপ্পা দেওয়া আছে এত, তাহলে তার মোলার কন্ডাক্টিভিটি কত বার করতে হবে আমাকে। তো মোলার কন্ডাক্টিভিটি বার করার জন্য আমরা সূত্র জানি কি, ল্যামডা এম সমান কি কাপ্পা ইন্টু 1000/m, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি বাই সি। তো কাপ্পার মানটা দেওয়া আছে 5.76 ইন্টু 10⁻³ ইন্টু 1000 বাই কনসেন্ট্রেশন কত, 0.5। তাহলে এই 3 আর এটা কেটে যাবে, কেটে গেলে এটা আসবে তোমার 5.76/0.5। ওকে, তো এই মানটা যখন তুমি ক্যালকুলেট করবে, এই মানটা তোমার নর্মালি এই 11.52 আসবে। তাহলে কাপ্পার মান এটা আসবে। তাহলে বুঝতে পারলে এই কাপ্পা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে তোমার সূত্র। ঠিক আছে, এই সূত্রে বসালে তোমার কি আসছে দেখো, এখানে 5.76 কাপ্পার মানটা বসেছি, কনসেন্ট্রেশন 0.5 এটা বসিয়েছি, এটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে দেখো 11.52 কাপ্পার মান এসেছে। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা হলো। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন সোডিয়াম ক্লোরাইড। বলছে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো জল নেই, কোনো অ্যাকুয়াস জল নেই, মানে অ্যাকুয়াস নেই, মানে এটা শুধুমাত্র সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আছে। ওকে, তাহলে বলছে ডিউরিং ইলেকট্রোলাইসিসের সময় মোল্টেন সোডিয়াম ক্লোরাইড আছে, সেখানে বলছে দ্য টাইম রিকোয়ার্ড টু প্রডিউস 0.1 মোলার অফ ক্লোরিন গ্যাস ইউজিং এ কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার ইজ। তাহলে আমাকে কী বার করতে বলছে, দ্য টাইম রিকোয়ার্ড, কতটা টাইম লাগবে টু প্রডিউস করতে 0.1 মোল অফ ক্লোরিন গ্যাস, 0.1 মোল ক্লোরিন গ্যাস তৈরি করতে কতটা টাইম লাগবে, যেখানে ওই ইলেকট্রোলাইসিসে আমরা কি করেছি 3 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছি। আবার আমি বলছি
ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন সোডিয়াম ক্লোরাইড, বলছে মোল্টেন সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে দ্য টাইম রিকোয়ার্ড, একটা টাইম প্রয়োজন, অর্থাৎ সময়ের প্রয়োজন টু প্রডিউস এত মোল ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস তৈরি করতে, এত মোল ক্লোরিন গ্যাস তৈরি করতে কতটা টাইম প্রয়োজন, যেখানে ইউজ করেছি কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করেছি, সেখানে আমার কতটা টাইম লাগবে ওই যেখানে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড থাকবে। বুঝতে পেরেছো? তা মোল্টেন সোডিয়াম ক্লোরাইড থাকলে এখানে কী হবে, সোডিয়াম প্লাস কী করবে, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে কি হবে, সোডিয়াম তৈরি করবে, আর সিএল মাইনাস এখানে কি করবে, এই মাইনাস ইলেকট্রন ত্যাগ করে দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, Cl2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে গ্যাস। তো আমরা সূত্রটা জানি, সূত্রটা আমি একবারে ডাইরেক্ট সূত্রতে বসাবো। তো আমরা সূত্র কি জানি, কিউ সমান আই টি, কিউ হচ্ছে চার্জ সমান কারেন্ট ইন্টু টাইম। তো এখানে দেখো দুটো ইলেকট্রন টেক পার্ট করেছে, মানে কি 2 ফ্যারাড টেক পার্ট করছে, আর কতটা Cl2 বেরিয়েছে, 1 মোল Cl2 গ্যাস বেরিয়েছে, এটা আমরা জানি। 2 ফ্যারাড 1 মোল গ্যাস, তাহলে 0.1 মোলের জন্য কতটা ফ্যারাড লাগবে, 0.1 মোলের জন্য Cl2 গ্যাসের জন্য কত ফ্যারাড লাগবে, 2 ফ্যারাড ইন্টু 0.1, তাহলে কত হচ্ছে, তাহলে কি বললাম, 2 ফ্যারাড ইন্টু 0.1, তাহলে কি হচ্ছে 0.2 ফ্যারাড লাগছে 0.1 মোল ক্লোরিন গ্যাসের জন্য। তাহলে কি চার্জটা আমি পেয়ে গেলাম, আমি চার্জটা পেয়েছি, চার্জটা এখানে কত, কিউর মানটা আমি বসাবো 0.2 ফ্যারাড, আমার হাতে আমরা আইটা দিয়ে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার ইন্টু টি, আমরা টিটা জানি না, তো টি এর মানটা কি হবে 0.2 ফ্যারাড বাই 3, 0.2 ইন্টু 96500 বাই 3, দেখবে এটা ক্যালকুলেট করলে নর্মালি আসে সামথিং কিছু রেডার আছে, তো এখানে সেই মানটা নেই, তো এটা ধরে নেবো যে 110 হবে। আর যেটা প্রথমে আসবে সেটা তোমার সেকেন্ডে আসবে সামথিং 6000 কত সামথিং আসবে, এটা তোমার মিনিটে মানটা আমাকে দেওয়া আছে, এখানে মিনিটে মানটা দেওয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে আমি প্রথমে NaClটাকে ভাঙবো, Na প্লাস একটা ইলেকট্রন নিয়ে Na তৈরি করবে, আর এখানে Cl দুটো Cl কী করবে, ইলেকট্রন ত্যাগ করে Cl2 গ্যাস তৈরি করবে প্লাস দুটো ইলেকট্রন, তার মানে কি দুটো ইলেকট্রন মানে কি 2f, 2f কারেন্ট চার্জ লাগছে কি 1 মোল গ্যাসের জন্য, Cl2 গ্যাসের জন্য Cl2 গ্যাস তৈরি করতে 2 ফ্যারাড চার্জ লাগছে, 2 ফ্যারাড চার্জ হয়, তাহলে 0.1 মোল তৈরি করতে কত লাগবে, এটা ইন্টু ডাইরেক্টলি গুণ করে দিলেই হলো 2f ইন্টু 0.01, তাহলে এত মোল Cl2 গ্যাস লাগছে, সমান কত হচ্ছে, তাহলে কত 0.2 ফ্যারাড। তাহলে কিউর মানটা আমরা সূত্রটা জানি, কিউ ইন্টু যেটা আমরা ফ্যারাডেজ ল এর ফার্স্ট লটা, কিউ সমান কি আইটি, কিউ হচ্ছে চার্জ, সেই চার্জটা আমি বসে দিলাম 0.2 ফ্যারাড ইন্টু আইটি, আয়ের মানটা 3 ইন্টু টি এর মানটা হচ্ছে কত, টি এর মানটা আমাকে বার করতে হবে, সেই টি সমান আমি বার করলাম 0.2 ফ্যারাড বাই 3, দিয়ে সেকেন্ড থেকে মান বার করবে, প্রথমে সেকেন্ডে আসবে, কারণ অলরেডি এগুলো টি এর মানটা যেখানে ফ্যারাডের সূত্রে এখানে যে সেকেন্ড হবে, সেকেন্ড থেকে তোমরা মিনিটে বার করে নেবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো পরে 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, কি 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, একদম শর্ট করে লেখা আছে, আমি বলেছি যে মানে অঙ্কটা জিনিসটা আমি লিখেছি যে E0 সেলটা বলা দেওয়া আছে নেগেটিভ মান, E0 সেলের মানটা বলা আছে নেগেটিভ, আমাকে বার করতে বলেছে ∆G0 আর কে ইকুইলিব্রিয়ামের মানটা বার করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে আমরা একটা সূত্র কি জানি, আমরা একটা সূত্র জানি যে ∆G0 সমান কি -NF E0 সেল, এটা জানি তো। তাহলে আমাকে যখন এখানে নেগেটিভ বলে দেওয়া হয়েছে, E0 সেলের মানটা নেগেটিভ, তখন আমি এখানে বসাবো NF, E0 একটা নেগেটিভ মান একটা হবে, তাহলে নেগেটিভ হওয়া মানে কি, এটা পজিটিভ, এই মানটা যাই হবে না কেন এটা পজিটিভ ভ্যালু আসবে, তার মানে হচ্ছে কি ∆G0 সবসময় গ্রেটার দেন 0, পজিটিভ মানে কি গ্রেটার দেন 0। দেখো এখানে ABCDর যে দেওয়া আছে তার মধ্যে দেখো ∆G0 এখানে একটা আছে গ্রেটার দেন 0, আর বিতে আছে গ্রেটার দেন 0, তাহলে সিতে নেই, সিতে কম আছে, তাহলে সি এর অ্যান্সার, সিডির অ্যান্সার দুটো হবে না, তাহলে এ আর বি এর মধ্যে কোনটা হবে সেটা আমি দেখব।
তাহলে আমরা অলরেডি ডেল জি জিরোর মানটা বার করেছি পজিটিভে। এরপরে আমাকে বার করতে বলছে কে ইকুইলিব্রিয়াম, কে ইকুইলিব্রিয়ামের মানটা কত হবে, কে ইকুইলিব্রিয়ামের মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো আমরা নর্মাল একটা জিনিস জানি খুব ভালোভাবে, যে সেটা কি, যে তোমার এরকম সূত্রটা, পুরো সূত্রটা আমি লিখছি এখানটাতে, দেখে নাও। ডেল জি সমান ডেল জি জিরো প্লাস 2.3038 লগ 10 কিউ। এটা হচ্ছে আমার মেন সূত্র। যেখানে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তখন এই ডেল জিটা কী হয়, জিরো হয়ে যায়। যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন এই মানটা জিরো হবে। ডেল জি জিরো প্লাস 2.3038 এই কোশ্চেনটা তখন কী হবে, কেসি হয়ে যাবে। এটা হচ্ছে আমার মেন সূত্র। তাহলে কি, ডেল জি জিরো সমান মাইনাস 2.3038 লগ কেসি। এটা তো আমরা এটাকেও জানি, এটাকে আমরা বসিয়ে নিতে পারি এভাবে, এটা একটা সূত্র হয়, এখান থেকে তুমি বার করতে পারবে। বার করতে পারবে তো, কারণ ডেল জি তোমার এখানে পজিটিভ দেওয়া আছে, তার লগ কেসির মান কী হবে, নেগেটিভ হবে। বা যদি তুমি এই সূত্রটাকেও জানো, একই জিনিস, সূত্রটা একই, মাইনাস এন আর টি, কোথায় গেল, ওকে সরি, ডেল জি জিরো ইজকাল টু মাইনাস এন আর টি লগ কে। তাহলে কী হবে, ডেল জির মান আমরা কি জানি, অলরেডি বার করেছি, গ্রেটার দেন জিরো, তার মানে কি পজিটিভ ভ্যালু, মাইনাস এন আর টি লগ কে। তাহলে লগ কের মান কি হবে, নেগেটিভ ভ্যালু হবে, হবে কি না? তাহলে লগ কে নেগেটিভ ভ্যালু হলে কে ইকুইলিব্রিয়ামের মানও কী হবে, নেগেটিভ হবে, তাহলে লেস দেন 1 হবে। তাহলে লগ কে সমান এটা আসছে, তাহলে কে এর মানটা কত হবে, কে এর মান হবে কি 10⁻⁻, একটা ভ্যালু হবে, তাহলে এই মানটা পুরোটাই নেগেটিভ হবে। তাহলে কে এর মান নেগেটিভ হচ্ছে, কে ইকুইলিব্রিয়ামের মান নেগেটিভ। তাহলে আবার আমি বলছি, দেখো আমরা প্রথম একটা সূত্র জানি কি, ডেল জি সমান ডেল জি জিরো প্লাস 2.3038 লগ 10 কিউ। যদি ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকলে ডেল জির মানটা জিরো হয়ে যায়, জিরো বসিয়েছি, সমান ডেল জি জিরো প্লাস 2.3038 লগ কেসি। তখন এই রিয়েকশন কোশ্চেনটা কী হবে, কেসি হয়ে যাবে। তো তখন কী হচ্ছে, ডেল জিটাকে আমি এই দিকে পাঠিয়ে দেবো, পাঠালে কী হবে, এটা মাইনাস হিসেবে আসবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে। তাহলে আমি এখানে লগ কেসি এই মানটা বসিয়েছি, যে ডেল জি জিরো সমান কি মাইনাস 2.3038 লগ কেসি। তাহলে লগ কেসির মানটা, ডেল জি যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কী হবে, এই মানটা সবসময় নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাবে, তাহলে লগ কেসি বা কেসির মানটা কী হবে, নেগেটিভ হবে। এছাড়া এই সূত্রটাকে যদি আমি এনআরটি দিয়ে করি, তাহলে কি ডেল জি জিরো সমান কি মাইনাস এন আর টি লগ কে। তাহলে এখানে ডেল জির মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, আগের ইয়েটা থেকে বার করেছি, ডেল জি জিরো, এই যে এখানে আমি বার করেছিলাম ডেল জি জিরো সমান গ্রেটার দেন জিরো, ঠিক সেই জন্য এইটা কী হচ্ছে, এটা পজিটিভ ভ্যালু, তাহলে মাইনাস এন আর টি লগ কে। তাহলে লগ কে সমান কি, এটা একটা মাইনাস ভ্যালু, মানে মাইনাস এন আর টি হচ্ছে এখানে, তার মানে এটা মাইনাস ভ্যালু। তাহলে লগ কে সমান কী হবে, 10⁻, লগটা তুলে নিলে কী হবে, 10⁻, একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে কে ইকুইলিব্রিয়াম হচ্ছে কি লেস দেন 1। তাহলে পরের উত্তরটা কী হবে, দেখো লেস দেন 1 কে আছে, এরটা লেস দেন 1 আছে। বুঝলে, বুঝতে পেরেছো। এরপরে দেখো পরেরটা কি বলে দেওয়া হয়েছে, বলছে কি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডেলিভার্ড অ্যাট দ্য ক্যাথোড ডিউরিং ইলেকট্রোলাইসিস বাই এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ইন 60 সেকেন্ড ইজ। বলছে কতগুলো নাম্বার, দ্য নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো নাম্বার ডেলিভার্ড হবে, এই নাম্বার অফ ইলেকট্রনস, কতগুলো ইলেকট্রন ডেলিভার হবে, ক্যাথোডে ডেলিভার হবে ডিউরিং ইলেকট্রোলাইসিসের সময় ক্যাথোডে কতগুলো ইলেকট্রন ডেলিভার্ড হবে, কাজে লাগবে, বাই দ্য কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার, যখন আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করব কত 60 সেকেন্ডে। তাহলে কতগুলো ইলেকট্রন টেক পার্ট করবে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে চার্জ অফ ইলেকট্রন, এটা দেওয়া আছে। তাহলে আমরা একটা সিম্পল সূত্র আমরা কি জানি, কিউ সমান কি আই টি, যেখানে আই এর মান দেওয়া আছে ধরো 1 অ্যাম্পিয়ার, টি এর মান দেওয়া আছে 60, তাহলে কি 60 কুলম্ব, কিউ মানে কি 60 কুলম্ব। আর আমরা নর্মালি একটা জিনিস জানি, যে একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি কি, যে দেওয়া আছে বা আমরাও জানি 602 × 10⁻⁻19 কুলম্ব।
তাহলে এত কুলম একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কি, এত কুলম হচ্ছে চার্জ। তো আমরা প্রথমে এই ইলেকট্রোলাইসিসের চার্জটা বার করব কিভাবে, চার্জটা বার মানে কটা ইলেকট্রন টেক পার্ট করছে বা চার্জটা বার করব কিভাবে, চার্জ সমান কি কারেন্ট ইনটু সময়। তো কতটা কারেন্ট ছিল, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল এবং কত টাইম ছিল 60 সেকেন্ড। তাহলে কিউর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি, কত চার্জটা পেয়েছি 60 কুলম চার্জ পেয়েছি। আর আমরা এখান থেকে বার করবো, চার্জ পেয়ে গেছি, তার মানে কতগুলো ইলেকট্রন আমরা ইজিলি বার করতে পারবো। তার মানে কি 60 কুলম চার্জের জন্য কতগুলো ইলেকট্রন টেক পার্ট করবে, ডাইরেক্টলি আমি বসাবো 60 কুলম 1/1.602 ইন্টু 10⁻⁻19 ইন্টু 60। তাহলে কী হবে, এখান থেকে তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে যে তোমার এটা আসবে 3.75 ইন্টু 10⁻20, এটা তোমার আসবে। বুঝতে পারলে? তাহলে আমরা কিউ আইটি থেকে এখানে কিউর মানটা প্রথমে বার করব। আর আমরা জানি এটা দেওয়া আছে, বা আমরাও জানি একটা ইলেকট্রনের চার্জ কত 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা আমরা জানি। তো সেখানে 60 কুলম্বের জন্য কতগুলো ইলেকট্রন টেক পার্ট করবে সেটা তোমার এখানে থেকে আমরা বলে দিতে পারবো যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন ডেলিভার্ড হবে। এই যে 3.75 ইন্টু 10⁻20 এতগুলো কুলম, এই এতগুলো নাম্বার অফ ইলেকট্রন ওই ডেলিভার্ড হবে ওই ক্যাথোডে যখন ইলেকট্রোলাইসিস হতে হবে। তাহলে আজকে তোমাদের এইটুকু, তোমাদের ভয়ের কিছু নেই। যখন ইংরেজিতে কোশ্চেন থাকবে, শুধুমাত্র এই কোশ্চেনগুলোকে একটু ভালো করে পড়লেই তোমরা নিটের কিন্তু সব কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো আমি জানি যে তোমরা সবটা ভালো করে পড়েছো, সব কোশ্চেনও অ্যান্সারও জানো, কিন্তু তোমাদের প্রবলেমটা ইংরেজির ক্ষেত্রে হয়। তার জন্য যখন আমি নিটের এই কোশ্চেন অ্যান্সারের সিরিজটা করছি, বা ইলেকট্রোকেমিস্ট্রি যে এমসিকিউ সমাধান যেটা চলছে সেটা প্রথমে বাংলাতে করেছিলাম, এখন যেগুলো নিটের কোশ্চেন আছে সেগুলো ইংরেজিতে বলছি, যাতে তোমাদের খুব সুবিধা হয়, ইংরেজির সঙ্গে তোমাদের বাংলাটাকে কোরিলেট করতে খুব সুবিধা হবে। তো তোমরা আর চাপ নিও না, ভালো করে দেখো, অঙ্কগুলো করো, বারবার প্র্যাকটিস করো। তোমাদের সামনে এইচএস রয়েছে, আমি চাই তোমাদের ভালো পরীক্ষা হোক, তোমরা বারবার প্র্যাকটিস করো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা এই মুহূর্তে তোমাদের এখন হাতে খুব কম সময় রয়েছে, এবং তোমরা এখন চেষ্টা করো যে পুরনো সালে যতগুলো কোশ্চেন অ্যান্সার আছে বা ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে রিভাইজ করার জন্য। এখন হাতে খুবই কম সময়, তো যত বেশি রিভাইজ করবে তত ভালো। ওকে, তো সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। সো হ্যাভ এ গুড ডে, বাই বাই, টাটা।